কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় সেলেজের বীর্য গাঢ় করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে ছেলেদের বীর্য গাঢ় করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা, কোন রকম মেডিসিন ছাড়াই। আজকের ভিডিওটা ছেলেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, যাদের বীর্য একদম পাতলা হয়ে গিয়েছেন, তো সবেমাত্র বিবাহ করেছেন বা বিবাহের আগে ঘন ঘন স্বপ্নদোষ হয়ে যাচ্ছে, বীর্য এমনিতে হয়ে যাচ্ছে, যারা বিবাহিত, তো দেখবেন যে বিবাহের পরে আপনারা যখন স্ত্রী সহবাসে যাচ্ছেন, তখন কিন্তু 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে কিন্তু বীর্য একদম বেরিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রী আপনার পাশে শুয়ে আছে, তবুও এমনিতেই স্বপ্নদোষ হয়ে যাচ্ছে। অনেক সময় প্রস্রাবের সাথে সুগার চলে যাচ্ছে। তো এগুলো সমস্যার সমাধান আজকে আমাদের ভিডিওতে থাকছে, কোনো রকম মেডিসিন ছাড়াই। তো আমি পূর্বে আপনাদেরকে অনেক মেডিসিন সম্পর্কে কিন্তু বলেছি, তো আজকে কিন্তু মেডিসিন সম্পর্কে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, এই সমস্যা সমাধানের জন্য আপনাদেরকে কিছু টিপস মেনে চলতে হবে, যেমন জীবনযাপন, খাদ্যাভ্যাস, দুশ্চিন্তামুক্ত জীবন, এগুলো কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে। তো প্রথমত যে কাজটি আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে টেনশন ফ্রি আপনাদেরকে থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনাদের কিন্তু ঘুমাতে হবে। টেনশন ফ্রি, যেমন আপনি কোনো একটা কাজ করতে পারছেন না, সেই বিষয়টা নিয়ে সবসময় যেন ঠিকভাবে দুশ্চিন্তা করছেন, এগুলো কিন্তু একদম করা যাবে না। আজকে না হলে আগামীকাল হবেই, এরকম একটা মনোবল আপনাদেরকে রাখতে হবে, কিন্তু এর জন্য দুশ্চিন্তায় থাকা যাবে না। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। আপনারা অনেকেই দেখেছি যে মোবাইল বা যে টিভি দেখে কিন্তু রাত 2টা 3টা বেজে যাচ্ছে, তবুও কিন্তু আপনাদের ঘুম আসছে না। এগুলো কিন্তু করা যাবে না। আপনাদেরকে সঠিক টাইমগুলো মেনটেন করতে কিন্তু ঘুমাতে হবে। তৃতীয় নম্বরে যেটা হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসটা হচ্ছে কি, আপনাদের প্রতিদিন খাদ্য তালিকায় মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল, অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আপনাদেরকে কিন্তু রাখতে হবে। যেমন কাঠবাদাম আপনার কিন্তু প্রতিদিন কিন্তু খাদ্য তালিকায় আপনাদেরকে রাখতে হবে। যেমন মধু আপনারা রাখতে পারেন, কুমড়োর বীজ আপনারা রাখতে পারেন, ডিম, দুধ, মাংস, বিভিন্ন রকমের সবজি যেগুলোতে ভিটামিনে একদম ভরপুর রয়েছে, সেগুলো কিন্তু আপনাদেরকে খাদ্য তালিকায় রাখতে হবে। এছাড়াও ছোট মাছ, সামুদ্রিক মাছ, যেগুলো থেকে আপনাদের যে হরমোনগুলো উৎপাদন হবে, সেগুলো খাবার কিন্তু আপনাদেরকে প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে। তো এভাবে আপনারা 1 থেকে 2 মাস আপনারা মেনটেন করে দেখেন, আপনাদের সমস্যার সমাধান একদম হয়ে যাবে, কোনো রকম মেডিসিন ছাড়াই। তাহলে বুঝতে পেরেছেন। আর কিছু বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু সবসময়ের জন্য আপনাদের কিন্তু থাকতে হবে। বাজারের যে অস্বাস্থ্যকর যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের একদম কিন্তু পরিহার করতে হবে। এগুলো কিন্তু আপনারা কিন্তু কেউই মানতে চান না, এগুলো কিন্তু প্রয়োজন আছে। এগুলো এগুলো এটার সাথে এটার একটা সম্পর্ক আছে। তাহলে কিন্তু আপনারা কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এর পাশাপাশি যদি এগুলো করার পরেও আপনাদের সমস্যার সমাধান যদি না হয়, তাহলে আমি বলবো আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বন্ধুরা, কি ধরনের প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন, অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করবেন। আমরা ঠিক আপনাদের মতামতের উপরে কিন্তু ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেল এখন সম্পূর্ণভাবে কিন্তু নতুন রূপে পরিচালিত।
এখন বর্তমান আমাদের যে চ্যানেলটা আছে সীতা মেডিসিন কর্নার, সেটা কিন্তু আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমরা কিন্তু পরিচালনা করার চেষ্টা করছি।